আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রাথমিক স্তরে নতুন মূল্যায়ন পদ্ধতি প্রাথমিক স্তরে কিন্তু বিশাল একটা পরিবর্তন আনতে যাচ্ছে। যেই পরিবর্তনটা আরো আগে আসার কথা ছিল, কিন্তু এখন কিন্তু এই পরিবর্তনটা কিন্তু আসতে চলেছে। কি আছে এই পরিবর্তনে, আর এই পরিবর্তন করলে তোমাদের কি লাভ হবে, আর এ থেকে তোমরা কি বেনিফিটেড হবে, সে সকল বিষয় নিয়েই এ টু জেড আজকে আলোচনা করব এই ভিডিওটিতে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দাও। দেখো প্রাথমিক শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রাথমিক স্তরের যে নতুন মূল্যায়ন পদ্ধতি, এটা কি জন্য করা হচ্ছে এবং কি এতে তোমরা কি কি শিখতে পারবে, সে বিষয় নিয়ে কিন্তু সবকিছু নিয়ে কিন্তু এ টু জেড আলোচনা করব। দেখো এই যে এখানে কি বলছে, একটু তোমরা খেয়াল করো, খেয়াল করলে ভালোভাবে বুঝতে পারবে। প্রাথমিক স্তরে দেখো এই যে এখানে বলছে যে প্রাথমিক স্তরে শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ ধারাবাহিক মূল্যায়ন হবে। দেখো প্রথম শ্রেণীতে একটা পরীক্ষা ছিল, দ্বিতীয় শ্রেণীতে একটা পরীক্ষা ছিল, এভাবে কিন্তু মূল্যায়ন করা হতো। এখন কিন্তু আর এরকম থাকছে না, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণী, প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীতে সম্পূর্ণ মূল্যায়ন ধারাবাহিক মূল্যায়ন করা হবে। তারপরে দেখো আরেকটা ধাপে কি বলছে, যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ধারাবাহিক মূল্যায়নের পাশাপাশি সামষ্টিক মূল্যায়নও চালু করা হয়েছে। এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শিখন অভিজ্ঞতাকে আরো আনন্দময় ও সহজ করে তোলা। দেখো এই যে নতুন পদ্ধতিটা চালু করতে যাচ্ছে, এটা কিন্তু তোমাদের জন্য কিন্তু অনেকটাই ভালো হবে, কারণ এটা তোমরা যাতে কি করতে পারো, শিখন পদ্ধতিটাকে আরো আনন্দময় এবং সহজ করতে পারো, সেজন্যই কিন্তু তোমাদের জন্য এই নতুন পরিবর্তন। দেখো এর জন্য শিখানো পদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়া এবং বিষয়বস্তু নির্বাচন বিশেষ পরিবর্তন আনা হয়েছে। এই সকল বিষয়ে কিন্তু বিভিন্ন পরিবর্তনগুলো আনা হয়েছে। এবার দেখো এটা কবে কার্যকর হয়েছে এবং কবে থেকে এটা শুরু হয়েছে, সে বিষয় সম্পর্কে একটু জানো। বুধবার 11 জুন প্রাথমিক পরিমার্জিত শিক্ষাক্রম, জাতীয় শিক্ষাক্রম 2021 প্রাথমিক স্তর পরিমার্জিত 2025 প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। ওকে, এটা কিন্তু পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এটা কিন্তু কি করেছে, প্রকাশ করেছে। যার কারণে দেখো এই যে এখানে একটু বলি, এখানে কি বলছে একটু খেয়াল করো। এই শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়ন কৌশল, শিখানো কার্যাবলী এবং বিষয়বস্তু নির্বাচনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, যার মূল লক্ষ্য বা উদ্দেশ্য শিক্ষার্থীর শিখন অভিজ্ঞতাকে আরো আনন্দময় এবং সহজ করে তোলা। এনটিসিবি সূত্রে জানা যায়, জাতীয় মূল্যবোধ, সংস্কৃতি, ইতিহাস ও জীবন দর্শনের প্রতিফলন ঘটিয়ে নতুন এক দিক উন্মোচনের ফলে জাতীয় শিক্ষাক্রম 2021 প্রাথমিক স্তর পর্যালোচনা করে এটি পরিমার্জন করা হয়েছে। দেখো তারপরে কি বলছে, তারপরেরটা একটু দেখো। এই শিক্ষাক্রমে শিক্ষা কেন্দ্রিক শিখনের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। এর মাধ্যমে শিখন প্রক্রিয়া শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। দেখো এই পদ্ধতিটা কিন্তু মূলত করা হয়েছে যাতে করে শিক্ষার্থীরা আর কি না থাকে, ক্লাসে অনুপস্থিত না থাকে, ক্লাসে সবাই যাতে আনন্দঘন পরিবেশে যাতে উপস্থিত থাকতে পারে, সেই বিষয়টার উপর গুরুত্ব দিয়ে কিন্তু এই পরিবর্তনটা আনা হচ্ছে। ক্লাস যাতে আনন্দময় এবং কৌতূহলী করে তোলা যায়, সেই বিষয়টাই কিন্তু এই পরিবর্তনের মূল লক্ষ্য থাকবে। প্রশ্ন উত্থাপন, সমস্যা সমাধানের সুযোগ করে দেওয়া। শুধু তোমরা কি করবে, পড়ালেখাই করবে না, যে কোনো প্রশ্ন তোমরা উত্থাপন করতে পারবে এবং সমস্যা সমাধানও তোমরা করতে পারবে, এবং কল্পনা উদ্ভাবনী চিন্তার মাধ্যমে উচ্চতর দক্ষতা অর্জনের কি করে তুলবে, গড়ে তুলবে, এবং প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা সেখানে রাখা হবে। দেখো এটা থেকে আমরা যেটা বুঝতে পারি যে এই পরিবর্তনটা কিন্তু তোমাদের জন্য অনেক ভালো একটা পরিবর্তন হতে যাচ্ছে। এটা যদি বাস্তবায়ন সঠিক সময় করা হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। এই ছিল হলো তোমাদের প্রাথমিক স্তরের নতুন মূল্যায়ন পদ্ধতির মূল যে টপিকস, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি কি করতে হবে, সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে।